রেখেছি এখানে প্রায় 20টা টপিক। এই 20টা টপিকের বাইরে তোমাদের মানবিকের কোনো প্রশ্ন হবে না এবং টপিকগুলো বের করা হয়েছে। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ধন্যবাদ। ফুল সিলেবাস ফলো করব না শর্ট সিলেবাস ফলো করব? গদ্য পদ্যগুলো কী করবে? সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সি ইউনিটে বাংলা শেষ সময় ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য কী কী পড়তে হবে এই সাজেশন দেওয়ার পর তোমরা ওই ভিডিওর কমেন্ট বক্সে যারা মানবিক বিভাগ থেকে শেষ সময়ে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে তারা জানতে চেয়েছে যে ভাইয়া শেষ সময়ে তোমরা আসলে কি পড়বে, মানে বি ইউনিট থেকে যারা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে শেষ সময়ে কি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কোন বিষয়গুলো পড়বে। ঠিক আছে, আজকে এই ভিডিওতে আমরা এসব নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে টপিকগুলো আমি এখানে লিখে রেখেছি এখানে প্রায় 20টা টপিক। এই 20টা টপিকের বাইরে তোমাদের মানবিকের কোনো প্রশ্ন হবে না এবং একই সাথে এই টপিকগুলো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে খুব সুন্দর করে অ্যানালাইসিস করে তারপরে টপিকগুলো বের করা হয়েছে। পুরো ভিডিও জুড়ে আছে আমি বিজয়চন্দ্র দাস। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং ফেসবুক পেজ অ্যাকাউন্টিং হান্টার্স। তার আগে বলে রাখি, তোমরা যারা এই হোয়াইট বোর্ড দেখে ভিডিও স্কিপ করে চলে যাবে তাদের জন্য একটা কথা হচ্ছে যে তোমরা যদি আমার কোনো লেখা বুঝতে সমস্যা হয় তোমরা ইউটিউব থেকে যারা দেখছো তারা চাইলে ভিডিওটাকে সামারাইজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ধন্যবাদ। তো প্রথমে আমাদের আছে গদ্য পদ্য। এখন গদ্য এবং পদ্য গদ্যপদ্য এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন শেষ সময়ের জন্য যে ভাইয়া সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য গদ্যপদ্য কি আমরা ফুল সিলেবাস ফলো করব না শর্ট সিলেবাস ফলো করব? তাদেরকে বলে রাখি যে প্রথমে তোমরা শর্ট সিলেবাসের গদ্যপদ্যগুলো কি করবে? প্রথমে তোমরা শর্ট সিলেবাসের গদ্যপদ্যগুলো কি করবে? শেষ করবে। এই শেষ সময় যদি এই শর্ট সিলেবাসটা শেষ করার পর যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে তোমরা এখানে ফুল সিলেবাসটা একটু কি করতে পারো? ফলো করতে পারো। না হয় তোমরা শর্ট সিলেবাসটা কি করবে? অনুসরণ করবে। ঠিক আছে, তারপর আছে বাংলা ব্যাকরণ, আর তারপর আছে দেখো কবি পরিচিতি। মানবিক থেকে যারা পরীক্ষা দিবে এই যে টপিকগুলা, কিছু কিছু টপিক আছে খুব গুরুত্বপূর্ণ। এই যে কবি পরিচিতি, বাংলা ভাষা ও সাহিত্য এইটা একটা টপিক। তারপর হচ্ছে পদ প্রকরণ, তারপর হচ্ছে তোমার সমাস। এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখে আমরা একটা বা একটা মেনটেন করার চেষ্টা করি। দেখো দ্বিতীয় আছে কবি পরিচিতি, ধ্বনি ও বর্ণ। তোমরা কি পড়বে? ধ্বনি ও বর্ণ, ধ্বনি ও বর্ণ, সমাস। সমাস তো ফরজ, 2 থেকে একটা তো প্রশ্ন থাকবেই, ওটা ফরজ টাইপের। 2 থেকে একটা কি বা থাকবে? প্রশ্ন থাকবেই সমাস থেকে। তারপরে আছে তোমার উপসর্গ, কমপক্ষে হলে একটা প্রশ্ন পাবে, একটা প্রশ্ন পাবে। তারপর আছে সংখ্যাবাচক শব্দ। ওকে, তারপর আছে শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ থেকে প্রশ্ন হয়, শুদ্ধ উচ্চারণ থেকে প্রশ্ন হয়। সামহাও যদি তোমার ধরো সমার্থক শব্দ থেকে প্রশ্ন করা ভুলা জায়গায়, কিন্তু শুদ্ধ উচ্চারণ থেকে মিনিমাম একটা প্রশ্ন থাকবে মানবিকের জন্য। মিনিমাম মানে ন্যূনতম একটা প্রশ্ন থাকবেই। তারপর রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য, তারপর রয়েছে অনুবাদ, পদ প্রকরণ, তারপর রয়েছে সন্ধি বিচ্ছেদ। এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাইতে পারো। তারপর হচ্ছে দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ। তারপর রয়েছে দেশি বিদেশি শব্দ, দেশি বিদেশি শব্দ, শব্দ শ্রেণী বিভাগ। তারপর আচ্ছা, তাহলে আমরা টোটাল 3টা ভাগে আমাদের সিলেবাসটাকে কভার করব শেষ সময়ের জন্য। প্রথম অবস্থায় বাংলা প্রথম পত্র, যেখানে গদ্য পদ্য উপন্যাস নাটকগুলো একদম। তারপর রয়েছে বাংলা ব্যাকরণ এবং তারপর রয়েছে মুখস্থ আইটেম বা মেমোরাইজিং পার্ট। এবার আসেন মেমোরাইজিং পার্টে আপনি কোন বিষয়গুলো পড়বেন? মেমোরাইজিং পার্টে পড়বেন আপনি বাগধারা, তারপরে পড়বেন সমার্থক শব্দ, তারপর হচ্ছে পারিভাষিক শব্দ। এখান থেকে প্রশ্ন হবে অনুবাদ, বিপরীত শব্দ, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ। এই যে 15, 16, 17, 18, 19, 20 এখান থেকে মানে এটা হচ্ছে মুখস্থ আইটেম। এই মুখস্থ আইটেম থেকে আপনারা কি পাবেন? প্রশ্ন পাবেন, যেটাকে বলা হয় মেমোরাইজিং পার্ট। আর বাংলা প্রথম পত্রে যেহেতু আমাদের রয়েছে গদ্যপদ্য, নাটক, উপন্যাস, এগুলো একটু ভালো করে পড়বেন। সিলেবাসে শর্ট সিলেবাসে 8টা তো ফলো করবেন। উপন্যাস থেকে নাটক সিরাজউদ্দৌলা এবং উপন্যাসটা পড়ে যাবেন হচ্ছে লাল সালুটো, খুব সুন্দর করে পড়ে যাবেন। এখান থেকে প্রশ্ন হবে আপনার। তারপরে রয়েছে আপনার আমি একটু সরে যাচ্ছি তাহলে আপনার স্ক্রিনশট নিতে একটু সুবিধা হবে। দেখেন প্রথমে আছে গদ্যপদ্য, উপন্যাস এবং নাটকটা কি করবেন? শর্ট সিলেবাসে যেটা ছিল সেটা খুব সুন্দর করে পড়বেন। কবি পরিচিতি, ধ্বনিবর্ণ, সমাস, উপসর্গ, সংখ্যাবাচক শব্দ,
শুদ্ধ উচ্চারণ, বাংলা ভাষা ও সাহিত্য, অনুবাদ, পদপ্রকরণ, সন্ধিবিচ্ছেদ, দ্বিরুক্ত শব্দ, দেশি বিদেশি শব্দ, শব্দ শ্রেণীবিভাগ। মেমোরাইজিং পার্টে আছে বাগধারা, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, অনুবাদ, বিপরীত শব্দ, একমাত্র প্রকাশ। এই যে মানবিক বিভাগের জন্য আমি এই যে এখানে যে 20টা টপিক 21টা টপিক দিয়েছি, এই টপিকগুলো যদি তোমরা বাংলায় শেষ সময়ে পড়তে পারো, তোমাদের অন্য আর কিছু লাগবে না। তুমি এই টপিকগুলো যদি শেষ করতে পারো, শেষ সময় এসে 1 থেকে 2 বার, যদিও সময় বেশি না, যদি শেষ করতে পারো তাহলে কি তোমাদের আর কোনো কিছু লাগবে না। এখান থেকে প্রশ্ন হবে। আবারও বলছি আমি, এগুলো কোনো মন গড়া সাজেশন নয়, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যখন অ্যানালাইসিস করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে। আশা করি বুঝছো। পুরো ভিডিও জুড়ে যারা ছিল তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আবারও বলছি, আমার কোনো কথা এবং হোয়াইট বোর্ডে লেখা যদি বুঝতে সমস্যা হয়, ইউটিউবেতে মেমোরাইজিং সামারাইজ নামে একটা বাটন আছে, ওইখানে টিপ দিলে এটা পুরোটা সামারাইজ হয়ে তোমার সামনে যাবে, ওইখান থেকে তুমি স্ক্রিনশট নিয়ে পড়াশোনা করে দিতে পারো। শেষ সময়ে তোমরা যারা এখন কোথাও চান্স পাওনি তাদের জন্য অনেক সিট নিয়ে অপেক্ষা করছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, যা DCU। ধন্যবাদ। পুরো ভিডিও যদি যারা ছিলে, দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশনমূলক ভিডিওতে অথবা আমাদের কোনো প্রশ্ন সলভিং ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।